দেখো সবাই, এটা আমার বড় মেয়ে এখন পড়াশোনা করছে। ওর নাম হচ্ছে সিমি। এদিকে দেখো, হাই করো। হাই। নাম বলে দাও তোমার। আহানা দত্ত। এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে। ও এখন খেলা করছে, আর বড় মেয়ে দেখো পড়তে বসেছে। তো এখন তো গরমের ছুটি পড়ে গেছে, কিছুদিন হলো গরমের ছুটি পড়ে গেছে। তো এখন স্কুল ছুটি আর গরমের ছুটির কিন্তু অনেকগুলো পড়া দিয়েছে। আর মানে স্কুল খুললে আবার পরীক্ষাও শুরু হবে, ওদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে। তো তার জন্য এখন থেকে না পড়লে তো হবে না। তো যাই হোক, ও এখন পড়ছে। কারণ সারাদিন যতটুকু সময় পাই একটু একটু করে ওকে বসিয়ে রাখি। আর এই যে ছোটটা এখন খেলা করছে, এই দেখো ওখানে খেলা করছে। তো এবার কিছুগুলো কাজ আছে, আমি সারবো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। স্নান টান সারা হয়ে গেছে, বাচ্চা দুটোকে মানে মেয়ে দুটোকেও স্নান করিয়ে দিয়েছি। আর কালকে রাতে মানে বিকেলবেলায় কতগুলো কাপড় কেচেছিলাম, হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এলো, আর সব কিছু একদম মানে নিচে পড়ে নোংরা হয়ে গেছিলো। আবার এগুলো আমাকে কাচতে, আবার এই কাপড়গুলো সব আমি কাচলাম, বাচ্চার আমাদের সবার। তো এবারে আমি রান্নাটা করব। আর দেখো কি অবস্থা হয়েছে কালকে। আজকে আমি সকালে মাছ নিলাম, তো মাছটা তো রান্না করা যাবে না, কারণ মশলা বাটার এখানে আমার শিল নোড়া কিছুই নেই। এখানে আমি নতুন শিফট করেছি। তো কালকে হয়েছে ব্যাপারটা কি, আমি মানে মিক্সারটা বাইরে উঠোনে রেখেছিলাম কোনো কারণে। তো এত মানে তাড়াহুড়োর মধ্যে জল ঝড়টা চলে আসে যে আমি বাড়িতে মানে মিক্সারটা ঢুকাতেও পারিনি। ছোটো মেয়েটাকে কোলে নিয়েছিলাম, তো যার জন্য ভিজে গেছিলো। তো আপাতত এটাকে আমি রোদে দিয়ে রেখেছি। তো এবারে এটা না শুকালে তো আমি আদা রসুন মশলা কিছুই বাটতে পারবো না। তো এখন আমি মাছটা ভেজেই নেবো, আজকে তো আর কিছু করার নেই। তো চলো রান্নাটা সেরে। তো চলে এলাম রান্নাঘরে। তো এখানে আমার ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। ডালটা এখনও ছকানো হয়নি। আর এই যে মাছের তেল, মাছের ডিম আমার মেয়ে খুব ভালোবাসে। আর মাছটা আমি ধুয়ে রেখেছি। তো মাছটা এবারে আমি ভেজে নেব, কারণ বললাম না যে আজকে মিক্সারটা ভিজে গেছে। তো ওটা আমি রোদে দিয়ে রেখেছি, কিছুক্ষণ দেখি যদি ওটা ঠিক হয়। তো এখন আমি মাছটা ভাজবো। তো এখানে কোয়ার্টারে, এগুলো ইসিএলের কোয়ার্টার। তো যেহেতু এখানে ইসিএল লাইনটা ফ্রি আছে, তো যতটা পারি মানে ইসিএল লাইনে রান্নাগুলো ইন্ডাকশানে সেরে নিই। আর খুব এমার্জেন্সি থাকলে তো গ্যাসে করতেই হয়। তো এখন আমি মাছটা ভেজে নেব, কারণ আজকে আর কিছু করবো না, ডাল ভাত। আর আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে, দুই মেয়ে। তো ওদের জন্য মাছ ভাজলেই যথেষ্ট। রান্নাঘরের জানালাতে খুব রোদ মানে আলো ঢুকছিল, রোদ খুব একটা ছিল না, আলো ঢুকছিল। তো ভিডিওতে কিছুই দেখা যেত না, এই জন্যই আমি জানালাটা লাগিয়ে দিলাম। তো এবারে আমি মাছটা আগেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। তো কিছুটা জল ছিল, জলটা এখন তেলে পড়লে খুব ছিটকে যায়, তো ওই জন্য আমি জলটা ফেলে দিলাম। এবারে আমি এতে নুন হলুদ সব কিছু মাখিয়ে নেব। যাই হোক, রান্নাটা করতে করতে তোমাদের সাথে কিছুটা গল্প করি। যে দেখো, ফেসবুকে হচ্ছি মানে ফেসবুকে আমি নতুন ভিডিও আজ থেকে বলেছি, আজ থেকে নতুন ভিডিও করব। তো আমার একটা চ্যানেল আছে মহুয়া দত্ত, সেখানে রিলস, যেহেতু রিলস, ওখানে রিলস অপশানটাই আমার আসছে না। আমি অনেক রকমভাবে চেষ্টা করলাম, কিছুতেই রিলস অপশানটা আসছে না। তো যার জন্য আমি ওখানে খুব একটা ভিডিও ছাড়ি না। তো ওখানে আমি পুরনো, কিন্তু আমি যে মহুয়া ফ্যামিলি ব্লগ বলে একটা পেজ খুলেছি ফেসবুকে, ওখানে কিন্তু আমার মানে আজ থেকে ফার্স্ট ভিডিও স্টার্ট হচ্ছে। তো ওখানে রিলস অপশানটাও আছে, আমি ওখানে রিলসও করতে পারবো। যাই হোক, ইউটিউবেও আমার চ্যানেল রয়েছে। তো কিছুদিন সেটাতে আমি ভিডিও বন্ধ রেখেছিলাম। তো তাদের জন্য বলছি যে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি বাড়ি থেকে কোয়ার্টারে শিফট করলাম। কিছুদিন এত জিনিস মানে পৌঁছানো, গোছানো সব কিছু মিলিয়ে, তারপর ছোট দুটো বাচ্চা, এইভাবে ভিডিওটা অনেক দিন বন্ধ ছিল। আরও অনেক রকম কারণ ছিল। তো যাই হোক, সেই জন্য আমি মানে ইউটিউবারদেরকে বলছি, যেখানে আমি ভিডিও করি সেখানে তো আমি পুরনো, সেখানে আমাকে অনেকেই চেনো।
তো তাদের জন্য বলছি যে আমি অনেক দিন ভিডিও করিনি, তো এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আর ফেসবুক পেজের জন্য বলছি, যেখানে মহুয়া ফ্যামিলি ব্লগ, ওখানে আমি ফার্স্ট থেকে ব্লগ শুরু করছি, ফার্স্ট থেকে ভিডিও শুরু করছি। ওখানে আমাকে কেউ চেনো না, তো প্লিজ সবাই সাপোর্ট করো। আর সবাই সাপোর্ট করলে আমিও তোমাদের সাপোর্ট করব। সবাই ফলো করো আমাকে, আমিও তোমাদের ফলো ব্যাক করব অবশ্যই। আজকাল অনেকেই বলছে ফলো করলে ফলো ব্যাক করছে না, কিন্তু আমি সবাইকেই ফলো করছি। আমার ফেসবুকে পেজে দেখবে যে আমার ফলোয়িং কতজন আছে, আমি অনেকজনকেই ফলো করেছি। ঠিক আছে, সবাই সবাই সবাইকে সাপোর্ট করবে, তবেই না, তবেই তো আমরা মানে এখানে একটা জায়গা করতে পারবো। সবাই তো সমান, তাই না? সবাই তো সবারই বন্ধু। তো যাই হোক, এগুলোই বলার ছিল। তো রান্না করতে করতে তোমাদের সাথে আমি গল্প করে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমরা খেতে বসবো। তো একটু বাড়ি নিলাম, কারণ দেখছি যে মাছগুলো ভাজা হচ্ছে না সেরকমভাবে। তো মাছগুলো ভেজে আমি এই মাছগুলো তুলে নিলাম, তুলে রাখবো এবারে। তারপরে দুধটাও গরম করতে হবে, দুধটা গরম করা হয়নি আসলে। কালকে রাতে ঝড় বৃষ্টির জন্য দুধ আনা হয়নি, পাশে একটা বাড়িতে দুধ আনতে যায়, তো দুধটা দিয়ে গেল ওরা। ইউটিউবে আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে মহুয়া ফ্যামিলি ব্লগ। তো ওখানে প্লিজ সবাই একটু যেয়ে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে বলো, আমিও সাবস্ক্রাইব করে দেবো। মাছগুলো আমি পেটিখানিগুলো অনেক বড় বড় দিয়ে দিয়েছিল, তো ওগুলো আমি ভাজলাম। তো দেখো, যখন পাল্টাচ্ছি তখন একটু বাঁকা টাইপের হয়ে যাচ্ছে, তো নিচটা তো ভাজাই যায় না। সিমিরা খেলছে, ওর পাশে একটা বন্ধু আছে, নতুন বন্ধু হয়েছে। তো সিমি, ওর বন্ধু, ওর বোন খেলা করছে, ওরা একসাথে, আর আমি রান্না করছি। তো আজকে এরকম শুকনো শুকনোই খেতে হবে, আমাদের কিছু করার নেই। মাছের তেলটাও আমি ভেজে নেব, মাছের তেলটা দিয়েও অনেকটা ভাত খাওয়া যায়। অন্যদিন নানা রকম ভাজাভুজি এসব করতে হয় মেয়ের জন্য। তো আজকে ও মাছ পেলে ওর একদম কিচ্ছুটি চাই না, মাছ হলেই হচ্ছে। কিন্তু ওর 2 পিস মাছ চাই, একটা ঝোলে আর একটা মানে ভাজা। তো ঝোল তো আজকে হলো না মশলা বাটার কারণে, শিলনোড়া থাকলেও হয়ে যেত। তো মাছের তেলটা আমি খাবো। হয়ে গেল। তো আজকে কিচ্ছু রান্না করিনি, আগেই বললাম, ভাত ডাল করেছি শুধু। আর মানে রাতে ওর বাবা অফিস থেকে আসবে, তো রাতে ভালো করে ভাত তরকারি রান্না সব করতে হবে। এখন সেরকম আর দুজনের জন্য কিছু করলাম না। এই যে দেখো আজকে রান্না, ভাত ডাল মাছ ভাজা, আর মাছের তেলটা ভেজেছি। বাবু হাত দিস না, গরম আছে। এই যে বড়া ভেজেছি সিমির জন্য, এবারে আমরা খাবো। সিমিও খেতে বসে গেছে। খেলনা দেখো কি অবস্থা করে রেখেছি এরা, এগুলো পরে সব গোছাবো। চলো তোমাদের সাথে পরে কথা। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো আজকে আমার ঘুম হলোই না, একটু শুয়েছিলাম মেয়েদের সাথে। তো ওরা ঘুম থেকে উঠে গেছে, দুজনেই বাইরে খেলা করছে, আর আমিও একটু বসলাম। কারেন্টটা এইমাত্র গেল, কারেন্ট চেঞ্জ করবো। মানে আরেকটা সিএলের কারেন্ট আছে, দেখছি ওটা আছে কিনা। ওরা 2 বোন বাইরে দাঁড়িয়ে খেলা করছে, বিকেলবেলা তো বাইরে অনেকেই আছে। সিমি আর ওর বন্ধু এখানে একটা মানে মাঠ আছে, ওখানে খেলতে এসছে। তো এই দেখো বাবু, মা, আমি আমার ছোট মেয়েকে নিয়ে এখানে এলাম, দেখি কি করছে ওরা। আর দেখো ওরা খেলছে। কি করছিস? বাবু, ওই ওরা
এখানে দোলনায় দোলছে, তো ওর বন্ধু দোলনায় দোলছে। দোলনার মাঝখানটা দেখো ফাঁকা, কোনো সিট নেই। এখানে হয়তো রং করছে, সেই জন্য মনে হয় সিটটা এখনও লাগায়নি। আমার মেয়ে তো চাপবে না, ও খুব ভীতু। আর ওর বন্ধু দোলনায় দোলছে আর ও দেখছে। আমিও চলে এসেছি এখানে, ভালোই লাগছে জায়গাটা বেশ। এখানে নতুন তো, এখানে আসিনি কোনো দিন, তো আজকে এলাম। গর্তটা দেখি। মানে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে মাঠ থেকে বাড়ি চলে এলাম। প্রচণ্ড গরম লাগছে, তাও মানে বলতে নেই, অন্যদের থেকে গরমটা অনেকটা আজকে কম। তো আমরা বাড়ি চলে এলাম। আমার ছোট্ট মেয়েটা খেলছে এখন, আর সিমি ওরা মাঠে আছে, ওরা মাঠে খেলা করছে, একটু পর ওরা আসবে। তো আমার এই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সবাই সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদের সাপোর্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।